হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে ভিডিওটা একদম ঘুম থেকে উঠে ঢুলতেই শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই দেখো এদিকে আগে গরম জল বসিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই ঘুম থেকে উঠেই আমার আগে একটু লেবু মধু দিয়ে গরম জলটা না হলে ঠিক সকালটা শুরু হয় না। সত্যি বলতে প্রতিদিন সকালে এই গরম জলটা একটা এনার্জির মতো কাজ করে। চলো গরম জলটা খেয়ে আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে। সব কাজ হয়েও গেছে, এইদিকে স্নান করে পুজোও হয়ে গেছে। তারপরেই দেখছি আমার মাম্মামটা উঠে পড়েছে। কত সোনা মেয়ে হয়ে গেছে দেখো। ও ঘুম থেকে উঠতেই ওকে কিন্তু আমি প্রথমে একটু জল খাওয়াই। ওকে যে সারাদিনে কি কষ্টে জল খাওয়াতে হয় সেটা একমাত্র আমিই জানি। অনেক কষ্ট করে ওই একটু আধটু জল খায়, একদম খেতে চায় না। তারপরেই কিন্তু মাম্মামকে নিয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। ও এখানে ঠাকুর প্রণাম করে। আর এটা কিন্তু আমি ওকে অনেক দিন থেকেই পুরো অভ্যাস করিয়েছি ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার। আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানানোর আর ঝামেলা রাখিনি। এইদিকে চিড়ে মুরগি দই আর মিষ্টি নাড়ু ছিল, সেটা দিয়েই বরকে যে মাখিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। আর মাম্মাম যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই তো আমি কিছু বানাতেই পারতাম না। আজকে ও কিন্তু 9:15 বাজে উঠে পড়েছে। আর আজকে আমারও কিন্তু সব কাজ দেখছি তাড়াতাড়ি হয়ে গেছে। ওর পাপা অফিসে বেরোচ্ছে, অন্যদিন তো কাঁদে। আজকে দেখছি মাম্মামের মুডটা খুব ভালো আছে সকালে ঘুম থেকে উঠেই। তারপর মাম্মামকে তো খাইয়ে টাইয়ে দিয়েছিলাম, দিয়ে চলে গিয়েছিলাম ছাদে। সকালবেলা না দুটো চাদর মেলে দিয়ে এসেছিলাম, রাত্রিরে কাঁচা ছিল। সকালবেলা একটু রোদে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার আমি বাদবাকি সকালের যা কাঁচা ছিল, কিছু বড় বড় জিনিস ছিল, ভাবলাম চলো ছাদেই দিয়ে আসি আর চাদরগুলোও তুলে নিয়ে আসি। কিন্তু মাম্মামকে এখন আর ছাদ থেকে নিয়ে যাওয়া যাবে না। যেহেতু সারাদিন ঘরের মধ্যেই থাকে, তাই একটু ছাদে আসলে, বাইরে বেরোলে ও একদম আর ঘরে যেতেই চায় না। অনেক কষ্টে ওকে টেনে টুনে ঘরে নিয়ে যেতে হয়। আর এখানে ছাদটাতে না আমার বেশ সুবিধা হয়, জামা কাপড় মেলা থাকলেও বৃষ্টি এসে গেলে কিন্তু অসুবিধা হয় না, আমাকে ছুটে আসতে হয় না। এটাই একটা বেশ ভালো সুবিধা ছাদে এরকম শেড করা থাকলে। এখানে ছাদেই যে কাগজ ফুল হয়েছিল, তো মাম্মামকে নিয়ে একটু খেলছিলাম। যাবে নাকি? হ্যাঁ দাঁড়াও, আমি ধরি, তারপরে নামবে। চলো আমি ধরি, দাঁড়াও। ছাদ থেকে এসেই কিন্তু আমি মাম্মামকে এইদিকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। কখন আবার ঘুম পেয়ে যাবে, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, তাড়াতাড়িও কিন্তু ঘুমিয়েও পড়বে। আর বলতেই দেখো মাম্মামের ঘুমও পেয়ে গিয়েছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেলাম রান্নাঘরে। আজকে রান্না বলতে বিশেষ কিছু করব না, আজকে একটু তরকারি খাবার ইচ্ছাও করছে না। এই যে একটা 5 মিশালি ডাল কিনে এনেছিলাম, এটা কবে যে রিলায়েন্স থেকে এনেছিলাম মনেই নেই। তো আজকে হঠাৎ দেখতে পেলাম যে ডালটা আছে, তাই ভাবলাম চলো আজকে একটু 5 মিশালি ডালটাই করা যাক। আর ফ্রিজে 4 পিস পাবদা মাছ পড়েছিল, সেটাই আজকে করে নেব। আর কুলেখাড়া দেখছি শাক ছিল, সেইটা ভাবছি আলু দিয়ে একটু পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে ভেজে নেব। আর এই পাবদা মাছ ভাজাটা এত আমার কাছে কষ্টের না, বলার মতো নয়। ওই জন্য মাছটা খাওয়াই আমি ছেড়ে দিয়েছিলাম। তো নিচে থেকে কাকিমা বললো যে ওর মধ্যে একটু তেল হলুদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে। সেইভাবেই রেখে দিয়েছি। দিয়ে তার আগে আমি এখন ডালটা সম্বরে নেব। মামামের জন্য ওই ডালেতেই একটু পেঁপে আর কুমড়ো দিয়ে দিয়েছিলাম। আজকে আর ওর জন্য আলাদা করে রান্না করব না, এই ডালটাই কিন্তু ওকে দিয়ে দেবো। এদিকে পাবদা মাছগুলো যাই হোক ভালোভাবেই ভাজা গেল। তারপর ওর মধ্যে দেখো সর্ষে পোস্ত জিরে আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে এখন আমি পাবদা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। মাম্মাম তো এদিকে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে ভাবলাম একটু লেবু কেটে দিই। ও এখন বসে বসে লেবু খাচ্ছে। আর আমি ভাবছি অনেক দিন হলো ঘুগনি খাওয়া হয়নি, ওই জন্য একটু ঘুগনির কড়াইটা ভিজিয়ে দিচ্ছি। আর এইদিকে পাবদা মাছের তরকারিটাও একদম রেডি হয়ে গেছে, মাম্মামের জন্য একটা ভেজে রেখে দিয়েছি। আর এইদিকে কি হয়েছে দেখো, সকালে তো মৌরি জলটা খেতেই ভুলে গেছি। এখন বেলা 1:30টার সময় মনে পড়েছে যে মৌরি জলটা আমায় খেতে হবে। তারপর আজকে আর না দুপুরবেলা সেইভাবে ভিডিও করাই হয়নি। সন্ধ্যাবেলা একবারে এসেছি এদিকে ঘুগনি বসাবো বলে। আর ঘুগনির কড়াইটা এদিকে সিদ্ধ করতে দেবো, আলুটাও ওর মধ্যে কেটে নিয়েছি, সব একসাথে কয়েকটা সিটি মেরে নেব। আমি ওর মধ্যে কয়েকটা ছোলাও দিয়ে দিয়েছিলাম, ফ্রিজে দেখছিলাম কয়েকটা ছোলা ভিজানো পড়েই ছিল, তো ঘুগনিতে দিয়ে দিলাম। খেতে কিন্তু ভালোই লাগে। আর আজকে বরমশাই একটু দেরি করে এসেছে বলে দেখো আমার জন্য কি নিয়ে এসেছে, আইসক্রিম। এটা আইসক্রিম না, এটা হচ্ছে ঘুষ। আমার আর আমার মাম্মামের জন্য ঘুষ এনেছে। যাই হোক মাম্মাম তো খাবে না, দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছে। তো মাম্মামকে এটা দিয়ে দিলাম। আর ও কিন্তু আমার মতনই আইসক্রিম প্রিয় হয়েছে, ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। ওই একটু আধটু মুখে দিই আর কি। তারপর দেখো ঘুগনিটা ওইদিকে হয়ে গেছে। আর মাম্মামের জন্যও কিন্তু আমি ডালিয়াটা রান্না করে নিয়েছি। মাম্মামকে এখন রাত্রিরে একটু ডালিয়া দিই, মাঝে মাঝে ডাল আর ডালিয়া দিয়ে। ওকে ভাতটা এখন রাত্রিরে একটু অল্পই খাওয়াই। আর আমি এইদিকে না সব লুচিগুলো বেলে দিচ্ছি। তারপরে বরমশাই বললো ওই নাকি সব লুচিগুলো আজকে ভাজবে। তো ভালোই হলো, পটপট করে আমি লুচিগুলো বেলে দিলাম, ও সব ভেজে নিয়েছিল। এখানে আমি থালা বাটি সবই রেখে দিয়েছি যাতে থালাতে সাজিয়ে দেবো, খাবে। ও বাবা, এইদিকে দেখি বাপ আর মেয়ে মিলিয়ে এখান থেকেই সব তুলে তুলে খেয়ে নিচ্ছে। কি অবস্থা বলো আজকের মতো।